আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমিন রেসিপিজ। আমি আজকে এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যা আপনারা শুনলে একদমই অবাক হয়ে যাবেন। অনেকের হয়তো এই রেসিপি সম্পর্কে একদমই কোনো ধারণা নেই। আমার আজকের রেসিপি জলপাই সত্ত্ব। আমসত্ত্বর কথা অনেকেই শুনেছেন, কিন্তু জলপাই দিয়েও যে জলপাই সত্ত্ব তৈরি করা যায় অনেকের হয়তো এই রেসিপি সম্পর্কে একদমই কোনো ধারণা নেই। তাই আজকে আমি এই রেসিপিটি শেয়ার করছি। জলপাই দিয়েও কিন্তু দারুণ মজার জলপাই সত্ত্ব তৈরি করা যায়, আর এটার টেস্ট কিন্তু নাম্বারিং করতে গেলে আমসত্ত্বর থেকে 10% বেশি নাম্বার পাবে, এতটাই টেস্ট। চলুন তাহলে দেখে নিই কীভাবে জলপাই সত্ত্ব তৈরি করতে হয়। এখানে আমি ফ্রেশ জলপাই 1.5 কেজি পরিমাণ নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে তারপর খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। 10 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। যখন জলপাইগুলোর গায়ে এরকম ফাটল ধরবে তার মানে ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। তারপর পানি থেকে ছেঁকে নিতে হবে। তো এক এক করে সবগুলো জলপাই আমি পানি থেকে ছেঁকে নিচ্ছি। যখন জলপাইগুলো ঠান্ডা হয়ে যাবে তারপর জলপাই থেকে বিচিগুলো আলাদা করে নিচ্ছি। তো এইভাবে সবগুলো জলপাই থেকে বিচিগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। তো দেখুন আলাদা করে নেওয়া কিন্তু হয়ে গেছে। এবার এই মিশ্রণটিকে আমি ব্লেন্ডারের জারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। সামান্য একটু পানি দিয়ে তারপর ব্লেন্ড করে নিতে হবে। দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচ পাউডার। তারপর প্যানটাকে চুলার উপর বসিয়ে নিতে হবে, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে জাল করে নিতে হবে। তো দেখুন আমি অনবরত নেড়ে জাল করে নিচ্ছি। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণ কিন্তু এই জলপাই সত্ত্বটার টেস্ট অনেক গুণ বাড়িয়ে দিবে, দিতে চেষ্টা করবেন। তারপর যখন মিশ্রণটা এরকম জাল করে নেওয়ার পর ঠিক হয়ে যাবে, এরকম ঘনত্বটা হবে, তখন চুলা বন্ধ করে দিতে হবে। তারপর একটি বড় ডিশের মধ্যে এইভাবে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। তারপর আপনি কাঠির সাহায্যে এইভাবে ছড়িয়ে দিতে হবে। তো যেহেতু মিশ্রণটা গরম তাই হাতে না করে এরকম কাঠির সাহায্যে পুরো মিশ্রণটাকে পাতলা করে ডিশের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তারপরে মিশ্রণটাকে আমি রোদে দিব পুরো 3 থেকে 4 দিন পর্যন্ত। ফিরে আসছি 3 থেকে 4 দিন পর। তো দেখুন রোদে দেওয়ার পর একদমই শুকিয়ে সুন্দর হয়ে গেছে। এবার এই জলপাই সত্ত্বটাকে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। এটার টেস্ট যে কতটা মজার আপনি যদি বানিয়ে না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমসত্ত্বর থেকেও কিন্তু এই জলপাই সত্ত্বটা খেতে অনেক বেশি পরিমাণে টেস্ট হয়। বাসায় তৈরি করে দেখতে পারেন, আর এটা আপনি আমসত্ত্বর মতোই কিন্তু স্টোর করে রাখতে পারেন। তো আমার আজকের এই রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর কী ধরনের রেসিপি পেতে চান সেটি কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।